আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হঠাৎ করে আমার মনে পড়লো, ঈমান সম্বন্ধে একটা ধারণা যদি আমরা সবাই পাইয়া যাই, তাহলে ঈমান বাড়ানোর জন্য আমরা তৎপর থাকব। তো আপনাদেরকে একটা কথা বলতেছি, দিল্লি মেওয়া থেকে ৩৫ বছর লেখাপড়া করে একজন মুফতি আসছে ঢাকা আবদুল্লাপুর জুমা মসজিদে। তো ওই মুফতি বলতেছে যে আমি ৩৫ বছর লেখাপড়া করিয়া মুফতি হয়েছি, কিন্তু ঈমান সম্বন্ধে আমার যেরকম ধারণা থাকা উচিত ছিল সেই ধারণা আমি পাই নাই। এই বাংলাদেশে এক চিল্লা দেওয়ার পরে এখন আমি রিটার্ন দিল্লিতে যাইতেছি। এখন আমার অনুভব হইল, আসলে ঈমান এমন এক জিনিস, যেই জিনিস মাদ্রাসার লেখাপড়া করিয়াও পুরা ধারণা আসে নাই। ঈমান আছে এইটুকু বোঝা যায়, কিন্তু আসল যেই ঈমান দিয়ে আমি জাহান্নাম ফারাইয়া জান্নাতে যাব, আল্লাহর কাছে মকবুল হব, আল্লাহর কাছে হাসরের মাঠে দাঁড়াইতে হবে, সেই ঈমান আমার ছিল না। এখন বুঝে আসছে। তো আসলে ঈমানের স্তর ভেদ আছে। সত্যিকার ঈমান অর্জন করতে হইলে রাসূলের আনিত দিনের উপরে মেহনত না করলে ঈমান বুঝে আসবে না। আল্লাহ রাসূলও মৃত্যুকালে সাহাবীরা জিজ্ঞাসা করছিল, আমাদের ঈমান কিভাবে হাসিল করব, আর আপনার আনিত দিন কিভাবে আমরা টিকিয়ে রাখব? তো আল্লাহ রাসূল একটা কথাই বলছিলেন যে আমার যেই দাওয়াত তোমাদেরও ওই একই দাওয়াত। তো রাসূলের এই দাওয়াত যদি আমরা দেশ থেকে দেশান্তরে পৌঁছে দিতে পারি এবং আল্লাহ বলা মানুষকে আল্লাহর পথে আনতে পারি, তাহলে দিন আমাদের কলবে ঢুকবে। আর এই দিন অনুযায়ী চলতে পারলে বিনা হিসাবে জান্নাত পাওয়া যাবে। আর 7 ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে যে ছায়া দিবেন, সেই